নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপা ভালো আছো, সুস্থ আছো। আজকের ওয়েদারটা দেখো, চলে আসলাম তোমাদেরকে আজকের ওয়েদারটা দেখাতে। আজকের ওয়েদারটাও মেঘলা, তবে গতকাল রাত থেকে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি। সারা রাত্রি বলতে গেলে বৃষ্টি, সকালবেলায় উঠেও দেখছি বৃষ্টি। তো এখনও মেঘ, জানি না কখন আবার ঝুপ করে নামবে। তোমাদেরকে তো এই গাছগুলো আমি প্রায়ই দেখাই। আর দেখো, কদিন আগে নীলকণ্ঠর চারাটা পুঁতেছিলাম, আর বেশ বড় হয়ে নীলকণ্ঠর গাছটা বড় হয়েছে, তবে ফুল এখনও আসেনি, গাছটা অনেক বড় হয়েছে। উচ্ছে গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে, দেখেছো? সুন্দর ঝাঁকড়া হচ্ছে, আর কয়েকটা উচ্ছেও ধরেছে গাছে, কিন্তু এই উচ্ছেগুলো মনে হচ্ছে না হবে, কেন ছোট অবস্থায় দেখছি পেকে হলুদ হয়ে যাচ্ছে। এই একটা এখানে বেশ একটু বড় হয়েছে, তবে এটা এখনও ভালো আছে দেখছি। আর ওইখানে একটা হয়েছে, সেটাও ভালো আছে। আর বাকি দুই একটা দেখতে পাচ্ছি, সেগুলো হলদে হয়ে গেছে, তার মানে হয়তো উচ্ছেগুলো হবে না। ফুল এখনও অনেক আছে, জানি না পরে কী হবে। চলো, এই তো হলো গাছ দেখানো। এইবার চলে যায় আজকে দুপুরে রান্নায়। রান্না করব সেটাই তোমাদেরকে দেখাই। গতকাল গেছে একাদশী, আর আজ হচ্ছে দ্বাদশী। তো দ্বাদশী মানে নিরামিষ। তো দেখো, গতকাল রাত্রে ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ধোকার ডালনা বানাবো বলে একেবারে কড়াইতে দিয়ে নেড়ে সেটাকে আবার থালার মধ্যে তেল মাখিয়ে করে মানে চেপটে রেখে দিয়েছি। এটা শুধু কাটার পালা। আর এখানে নিয়েছি কিছুটা থোড় কেটে ভাজা করব, সেটার মধ্যে নুন মাখিয়ে চটকে রেখেছি যাতে জলটা বেরিয়ে যায়। আর এখানে কেটে নিয়েছি নানা রকমের সবজি, হেলদি, বেশ ভালোই লাগবে খেতে, পাঁচমিশালি একটা সবজি। আর তার মধ্যে দেখো দুটো মানে কিছুটা থোড় আমি রেখে দিয়েছি। যে কোনো পাঁচমিশালি তরকারিতে থোড় দিলে বেশ লাগে কিন্তু খেতে। তো রান্নাটা এবার চলো শুরু করে নিই। আর সব রান্নাগুলো দেখানো হয়তো সম্ভব হবে না, আরও অনেক কাজ আছে, কাজের ফাঁকে ফাঁকে আর কি রান্নাটা করব। তো ভাবছি ধোকার ডালনার রেসিপিও আমার দেওয়া আছে, আগের ভিডিও তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে রান্না এটাই করি, পাঁচমিশালি সবজিটা কিভাবে করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি দেখো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি 4টে বড়ি এর মধ্যে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু নেড়ে নেবো যতক্ষণ না গন্ধটা পাঁচফোড়নের বেরিয়ে আসছে। ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর পাঁচফোড়নের একটা গন্ধ যে অপূর্ব গন্ধ, এত ভালো লাগে এই গন্ধটা কি বলবো। এবার আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে নেব। সবজিটাকে দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেবো, যাতে হালকা একটু ভাজা ভাজা হয়। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে স্বাদ মতন দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর জানো তো এর মধ্যে সব রকম সবজি আছে, তো সবজি সবারই খাওয়া উচিত। ছোটোর থেকেই মেয়েদেরকে শিখিয়েছি যে সব রকম খাবারই খেতে হবে, অল্প খাও আর বেশি খাও, যাই খাও, কিন্তু সব রকম সবজি খেতে হবে। তবে ছোটোর থেকে শিখিয়েছি ওরা সব রকম সবজিই খায়, আর যেটা একটু অপছন্দের সেটা যদি না খেতে চায় তবুও জোর করে একটুখানি পাতে দেওয়ার চেষ্টা করি। তো ছোটোর থেকেই ওদেরকে সবজি খাওয়ানোটা আমি শিখিয়েছি। দেখো, নুন আর হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেবে। এখানে রয়েছে একটু মশলা বাটা, তার মধ্যে রয়েছে আদা, জিরে আর একটু শুকনো লঙ্কা। এটা আমি নিরামিষ ছিল কালকে, যেহেতু পরশুদিনও নিরামিষ ছিল, তার জন্য আমি একেবারে একটু বেশি করে বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে 2 দিন 3 দিন নিরামিষ রান্না হবে আবার নতুন করে বাড়তে না হয়। তো সেই মশলাটাই আমি অল্প এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এই মশলাটা নাও দিতে পারো, শুধু একটু সামান্য জিরের গুঁড়ো দিলেও হবে। তো আমি যেহেতু বেটেই রেখেছিলাম মশলাটা, তো ভাবলাম একটু দিয়েই দিই, তো সেজন্য দিয়ে দিলাম একটু মশলা, খুব বেশি দিলাম না, অল্পই দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি আর একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে মটর ডাল। ছোলার ডাল মটর ডাল একসাথেই ভেজানো ছিল, যেটা আমি ধোকার ডালনা করবো বলে ভিজিয়েছিলাম। তো অল্প একটু তার থেকে তুলে রেখেছি এই নিরামিষ তরকারিটাতে দেবো বলে। তো এবার ডালটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য করে একটু জল দেবো, দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেব।
আর আমি আজকে ভাতটা আগেই করে নিয়েছি, আর সেই ভাতের ওপরে গরম জল বসিয়েছিলাম তরকারিতে দেবো বলে। সেই জল থেকে অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আলাদাভাবে আর কাঁচা লঙ্কা দিলাম না। এই তরকারিটা তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব সুন্দর লাগবে খেতে। তবে আমি যেহেতু লঙ্কা বাটা ছিল ওটা দিয়েছি, আবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার জন্য আর লঙ্কা দিচ্ছি না। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা গরম জল তোমাদেরকে বললাম, গরম জলটা দিয়ে দিলে খুব ভালো সেদ্ধও হবে আর তরকারিতে টেস্টও হবে, আর তারপরে ঝোলটাও তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। গরম জলটা দিয়ে দিলাম যাতে সবজিটা ডালটা সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো। ওইদিকে তো তরকারিটা বসিয়ে জল দিয়ে দিলাম আর সেটা ঢেকেও দিলাম। এবার যে ডালটাকে আমি থালার মধ্যে দিয়ে রেখেছিলাম ধোকার ডালনা করব বলে, সেটাকে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো সুন্দর না? দোকান থেকে কিনে এনে যে গুঁড়োটা থাকে প্যাকেটে, সেটাকে বানিয়ে খাওয়ার থেকে এরকম ডাল ভিজিয়ে বাড়িতে তৈরি করে নিলে কিন্তু বেশ লাগে খেতে। আমি এর আগে অনেকবার করেছি, তবে আজও মন হলো যেন এটাই করি। সেজন্য তো গতকাল রাত্রে একেবারে ভিজিয়ে রেখেছি। তবে শেপগুলো সবগুলোই সুন্দর আসেনি, কিছু কিছু বেশ বরফির মতো সুন্দর এসেছে, আবার কিছু কিছু একটু বেঁকে বেঁকেও গেছে। তো যাই হোক, এবার এইগুলোকে সব কেটে তুলে নেব। ব্যাস, সবগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে রেডি করে নিয়েছি। তারপরে তেলে তো ভেজে নিতে হবে। এই যে ভাজা যখন ভাজি তখনও বেশ লাগে খেতে ভাজাটা। ডালের পাতে কিন্তু শুধু ভাজা খেতেও সুন্দর লাগে। এবারে ঢাকাটা সরিয়ে তরকারিটা একটু নেড়ে দেবো। আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য। এটা যদি তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করো তাহলে তরকারির কালারটা একদম হলদে হলদে আসবে। যেহেতু আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্য কালারটা একটু লাল লাল এসছে, তবে মন্দ লাগছে না, বেশ লাগছে। কিন্তু ঝোল অনেকটাই কমিয়ে এসছে। এবার আমি দেখো এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট করে টুকরো করে নিলাম। এই বড়িটা এতই ভালো, ঝোলে যদি আগে থাকতেও দিয়ে দিই তবে সেটা গলে যায় না, সুন্দরভাবে গোটা গোটাই থাকে। তো বড়িটা দিয়ে দিলাম, বড়িটা যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য। দেখো আবার একটু ঢাকা দিয়ে দেবো, বেশ মাখা মাখা হবে তরকারিটা। ঢাকাটা সরিয়ে আবারও তরকারিটাকে দেখে নেব। তবে মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এই দেখো আমি দেখে নিয়েছি সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা দেখতে গোটা গোটা থাকলেও ডালটাও কিন্তু গলে গেছে। তো নেড়ে দিলাম ভালো করে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি। পাঁচমিশালি তরকারি, একটু মিষ্টি না দিলে আবার তরকারিটা মজে না। তোমরা চাইলে বড়িটা নাও দিতে পারো, আর যদি ঘরে থাকে তাহলে অবশ্যই দিও। যেহেতু ডালটা দেওয়া আছে বড়িটা না দিলেও অসুবিধা নেই। ডালটা ভেজানো ছিল, দিলাম, বেশ লাগবে খেতে। এটা ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে। সব শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচানো। নিরামিষ তরকারি মানে একটু ধনেপাতা কুচানো, এটা দিলে তার স্বাদ আরও বাড়িয়ে দেয়। ব্যাস, একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নেব। বেশ লাগছে কিন্তু দেখতে। তরকারিটা রান্না হয়ে গেছে, আর নামিয়ে নিয়ে চলে আসলাম আমার প্রিয় জায়গায়। তো এই যে টেবিলের ওপরে রেখে দিলাম তরকারিটাকে নামিয়ে। কেমন লাগছে দেখতে, দারুণ না? এটা ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। চলো ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে বন্ধু হয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।